আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি যে আম্মুর হাতটা খুবই বাজেভাবে কেটে গিয়েছে। হাতটা এভাবে কাটার কারণে আম্মু কোনো কাজই করতে পারছিল না ঠিকঠাক ভাবে। এরপর আমি ট্রাই করি যে যতটুকু পারি তা দিয়ে আজকে আম্মুকে হেল্প করি। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কাল রাতে ব্লেডের সাথে লেগে আম্মুর হাতটা কেটে যায়, এর জন্য আম্মু আজকে কোনো কাজই করতে পারছিল না। এইদিকে আমি আবার নাস্তা শেষ করে কিচেনে এসে দেখছি যে আম্মু আজকে খিচুড়ির জন্য আয়োজন করছে। এন্ড রান্না করতে আসলে তো এভাবেই রান্না হয়ে যায় না, এর জন্য ফার্স্টে হচ্ছে অনেক কিছু কোটাকাটি করা লাগে। তো আমি আম্মুকে বলছিলাম যে তুমি এগুলো কিভাবে কোটাকাটি করবা, তোমার হাতটা তো কাটা। এরপর আমি আম্মুকে বললাম যে তুমি সাইডে থাকো এবং সাইড থেকে আমাকে দেখিয়ে দাও কোনটা কিভাবে কতটুকু পরিমাণ কাটা লাগবে। সো আম্মু সাইডে দাঁড়িয়ে দেখিয়ে দিচ্ছিল। তো আমি ফার্স্টে হচ্ছে আলুটা কেটে নিয়েছি, আম্মু যেভাবে বলেছে সেভাবেই হচ্ছে কিউব কিউব করে কেটে নিয়েছি। এরপর হচ্ছে পানিতে দিয়ে দিলাম আলু। দেন এখানে বেগুনগুলো গোল গোল করে কেটে নিচ্ছি। এন্ড এখানে বেশিরভাগ বেগুনই হচ্ছে একদম পোকা, মানে অর্ধেক হচ্ছে ফেলে দেওয়া হয়েছে। এখানে দুটো বেগুন কেটেছিলাম এন্ড দুটো বেগুনের ভিতরে খুব বেশি পরিমাণে পোকা ছিল, তো অর্ধেক অর্ধেক ফেলে দেওয়া হয়েছে। আর এইদিকে আম্মু হাতটা দেখাচ্ছিল যে কতটুকু কেটেছে, জাস্ট এই পাশটা না ওই পাশটা হচ্ছে কেটে গিয়েছে। এনিওয়েজ এখানে আবার আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি এন্ড এই পেঁয়াজগুলো কাটতে গিয়ে আমার অবস্থা এত খারাপ হয়ে যায়, মানে কান্না করতে করতে শেষ হয়ে যায়। তো দেখতে দেখতে রান্না বান্নার সকল টুকিটাকি কাজ মানে কুটাকাটি করা শেষ। এইদিকে আকাশের যে অবস্থা, একটু পরে মনে হয় বৃষ্টি নামবে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম।